আজ চললাম আমার তৃতীয় আইবুড়ো ভাত খেতে। এটাও আমার বান্ধবীর কাছে, স্কুলের বান্ধবী। আর যেহেতু ওর কাছে আর যাওয়া হবে না, তাই ভাবলাম কার্ডটা সাথে করে নিয়ে নিই, ওকে একেবারে দিয়েই আসবো। আমাদের প্রথম কার্ডটা মামার বাড়িতে দিতে হয়, কিন্তু আমাদের যেহেতু এখনও নিমন্ত্রণপত্র শুরু হয়নি, আর ওকে প্রথম যাচ্ছি ওখানে, আর কার্ডটা দিয়েই আসবো বলে চিন্তা করে নিয়েছি, তাই আগে ঠাকুরকে দিয়ে প্রণাম করে ঠাকুরকে নিমন্ত্রণ করে নিলাম। ইচ্ছে ছিল কার্ডগুলো নিয়ে সব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার, কিন্তু তাও হলোই না। তাই কিছু উপায় না পেয়ে লাস্ট আমাদের বাড়ির কাছাকাছি মন্দিরে ঠাকুরকেই আগে প্রণাম করে আর আশীর্বাদ নিয়ে আমি কার্ডটা নিমন্ত্রণ করে নিলাম ঠাকুরকে। আজকে আমার সাথে আছে আয়ুষ আর জয়া, আমরা তিনজনই চলে এলাম। আর এখানে এসে দেখি পিপিতিকার ছেলে এত দুষ্টুমি করছে, কোনো কিছুতে বাবু ভয় পায় না। যাই হোক, পিপির রান্না হয়ে যেতে পিপি আর সুমন সব কিছুটা আমাকেও সাজিয়ে দিল, আর বাকি যারা ছিল তাদেরও খেতে দিয়ে দিল। এখানে আমাকে ভাতের সাথে দিয়েছে শাড়ি, সায়া, ব্লাউজ সমস্ত কিছুটা, কিন্তু আমার তেমন উপায় ছিল না বলে ওখানে আর পরা হয়নি, জামা পরেই খেতে বসে গেছিলাম। পরে যখন ওর দেওয়া শাড়িটা পরবো তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে এটা পিপিতিকা দিয়েছিল। এদিকে দেখো, আজকে মেনুতে আছে দই, মিষ্টি, আইসক্রিম, পায়েস, মাংস, মাছের একটা তরকারি, ডাল আর 5 রকম ভাজা। বিয়ে হয়ে গেলে নাকি সম্পর্কের দূরত্বটা অনেকটাই বেড়ে যায়, সবার সাথে সবার দেখাও ঠিকঠাক হয় না। তাই ভাবলাম যে আজকে ওর সাথে অনেক দিন পর দেখা হয়েছে, ওই আমাকে খাইয়ে দিক। আবার যে কবে আসবো, কবে দেখা হবে, কবে ওর হাতে খেতে পারবো জানি না, তাই প্রথমে কয়েকবার ওই খাইয়ে দিল। এরপর ওরাও সবাই খেতে বসে গেছে, আর আমিও আমার মতো সবটা খেতে শুরু করলাম আস্তে আস্তে। পাশে বসিয়েছি আমাদের আয়ুষবাবুকে। আয়ুষবাবুর আগেই খাওয়া হয়ে গেছিলো, এখন আমার পাশে বসে বসে দই, পায়েস এই সমস্ত খাচ্ছিল। আর আমি কম বেশি যাই খাই না কেন, দইটা আমি ছাড়তে পারি না, তাই দইটা বসে বসেই খেয়ে নিলাম। দইটা আমার এত প্রিয় যে দইটার ভাগ আমার কাউকে দিতে ভালো লাগে না। যাই হোক, এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদেরকে কার্ডটা দিয়ে নিমন্ত্রণ করে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এদিকে সুমন আর পিপি এসেছে আমাদেরকে স্টেশনে এগিয়ে দিতে, সাথে ওর ছোট্ট ছেলেও এসেছে আমাদের এগিয়ে দিতে। আমরা তো চললাম বাড়িতে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।